আসানসোল মার্কেটে এত ভিড় সেটা তো না গেলে বুঝতেই পারতাম না। তো হ্যালো এভরিওয়ান, আগের শুক্রবার দিন আমি আর মা চলে গেছিলাম একটু আসানসোল মার্কেটে কিছু কেনাকাটি করার জন্য। যেহেতু বিয়ের সিজন, তাই গিফটের কেনাকাটিটাও মা বললো আজকেই সেরে নেবে। তাই আমি আর মা খাওয়া দাওয়া করে দুপুর বেরিয়ে গেলাম আসানসোল মার্কেটে। দুপুর ঠিক না, হয়ে গেছিলো বিকেল 5টা। তো আসানসোল মার্কেটে গিয়ে দেখছি যেহেতু ঈদ আসছে, এতই ভিড় যে পা ফেলারও জায়গা ছিল না। তারপরে আমরা চলে গেলাম একটা শপে, সেখান থেকে মা কিছু কেনাকাটি করলো, আর তারপরে আবার কিছু টুকটাক কেনাকাটি ছিল। তো সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম আসানসোল থেকে। তারপরে আমরা গেলাম হচ্ছে সেন্ট্রাম মল, কারণ আমার নিজের জন্যও কিছু কেনাকাটি করার ছিল। কিন্তু সারা রাস্তা মাঝে ওই যে কথা শুনিয়ে তারপর বকাবকি দিয়ে একদম আমাকে শেষ করে দিয়েছিল। যাই হোক, কারণ মায়ের ব্যাপার হচ্ছে যে আমাকে এত দূর কেন নিয়ে এলি, তুই নিজেই তো আসতে পারতিস। মা একটু খুব একটা বাইরে যেতে আর কি পছন্দ করে না। যাই হোক, মলে গিয়ে আমি ফার্স্টে গেলাম জুডিওতে। কালেকশন খুব একটা ভালো না লাগাই বেরিয়ে গেলাম অন্য শপে কিছু কেনাকাটি করে। তারপরে ভি মার্টে চলছিল অফার, তা মা বললো যে চল বাড়ির জন্য কিছু স্ন্যাক্স কিনে নিই। তাই আমি আর মা ওখানে দেখছিলাম যে বাড়ির জন্য কি কি কিনবো। তারপরে ওখান থেকে সব কিছু কেনাকাটি করার পরে আচ্ছা, ভি মার্টে আবার একটা এত বড় ললিপপ দেখতে পেয়ে আমি একটু অ্যাক্টিং করছিলাম আর কি। কিন্তু আমার মা মোটেও ওই অ্যাক্টিং বাজ লোক নয়, তাই মা বলছে এই অ্যাক্টিংগুলো তুই নিজের কাছেই রাখ, আমি করতে পারবো না। তারপর আমরা বেরিয়ে গেলাম। এবার বাড়ি আসার পথে বাবার জন্য নিলাম একটু মিষ্টি। তারপর মা বললো বাইরে কিছু খাবে না, তাই আমিও ঠিক করলাম একটু ফুচকা খেয়েই বাড়ি চলে যাই, কারণ বাড়িতে গিয়ে আবার সেই রুটি খেতে হবে। তাই ফুচকা আর একটু পাপড়ি খেয়ে চলে এলাম বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, বাই।